একদম লাস্ট মুহূর্তে রমজানের ক্লিনিং ডে, সঙ্গে হালকা পাতলা একটু প্রিপারেশন। প্রতি বছর আমি ট্রাই করি রোজা শুরু হওয়ার 1 উইক আগে এগুলো কমপ্লিট করার, তবে এবার বিভিন্ন ব্যস্ততার কারণে শেষ করতে পারিনি। অ্যাকচুয়ালি এগুলো আগেই করা দরকার, না হলে ইবাদতে প্রবলেম হয়ে যায়। গতকাল এগুলো করে আমি সিক হয়ে গেছি, ঠিক মতো নামাজটাই কমপ্লিট করতে পারিনি। সো হাই সবাইকে, আসসালামু আলাইকুম, সঙ্গে রমাদান মুবারক। প্রতি বছর রমজান মাসে নতুন নতুন কিছু কেনাকাটা করতে ভালোই লাগে। মেয়ে মানুষ যতই বলি বাসায় প্লাস্টিকটা অ্যাভয়েড করব, তবে প্লাস্টিক ছাড়া তো চলতেই পারি না। গতকালের আগের দিন সন্ধ্যার সময় বের হয়ে এই মুড়ির জারগুলো সঙ্গে ফ্রিজ অর্গানাইজার কয়েকটা কিনে নিয়ে আসছি। বাসায় আমার আদা রসুন কোনো কিছুই বাটা ছিল না, তার উপর তো রমজান, এগুলো তো করাই লাগবে। তো আমার হেল্পিং হ্যান্ড সকালবেলা আসার পর আদা রসুন কাঁচামরিচ এগুলো আমাকে বেটে দেয়। রাতের বেলা আমার এগুলো ভিজানোর কথা মনেই ছিল না, তো সকালবেলা আমার হেল্পিং হ্যান্ড আসার পর বলে, আপু এগুলো ভিজিয়ে রাখেন তাড়াতাড়ি। রোজার জন্য 15 দিনের ছোলা রান্না করে ডিপে রেখে দেই, সঙ্গে পেঁয়াজুর ডালটাও বেটে রেখে দেই, কারণ হেল্পিং হ্যান্ড ওরাও তো রোজা রাখে, ওদেরও তো এগুলো প্রতিদিন করতে কষ্ট হয়। ভাবলাম এগুলো 15 দিনের জন্য রেডি করলে ওরও একটু কষ্ট কম হবে, আমারও প্যারাটা কমে যাবে। সেদিন মিনা বাজার থেকে আমি বেসন নিয়ে আসছি, তো ওগুলো কেন জানি শক্ত শক্ত হয়ে আসছে, এজন্য আবার তারিখকে পাঠিয়ে দিলাম ছাদে রোদে দেওয়ার জন্য। তোমরা আমার চা খাওয়া দেখে অনেকেই মনে করতে পারো আমি কি রোজা নেই। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি শুট করছি রোজার আগের দিন। তোমরা দেখো আমি এবার কত পিছিয়ে, কিচেনটাও ক্লিন করিনি, সঙ্গে ফ্রিজটাও ক্লিন করা হয়নি। তো আমার হেল্পিং হ্যান্ড ফ্রিজ ক্লিন করলো, আমি আবার ক্যাবিনেটটা গুছিয়ে নিলাম। সেদিন এগুলো করে আমি একদম সিক হয়ে গেছিলাম। হেল্পিং হ্যান্ড যে সবকিছু করতেছে ব্যাপারটা এমন না, আমাকেও কিন্তু অনেক কিছু করা লাগছে। আর একটা কথা হলো, হেল্পিং হ্যান্ড যতক্ষণ কাজ করে ওদের সঙ্গে দাঁড়িয়ে থাকা লাগে, না হলে একটা কাজও ঠিক মতো করে না। কাজ করে বাট এগুলো একটাও ক্লিন হয় না, পরে আমাকে আবার ক্লিন করে নেওয়া লাগে। এজন্য ও যতক্ষণ কাজ করে ততক্ষণ আমি সুন্দর করে দাঁড়িয়ে থেকে সবগুলো কাজ করে নেই। এজন্য এবার আমার কাজগুলো অনেক লেটে, হেল্পিং হ্যান্ড থাকার পরেও আমি এগুলো তাড়াতাড়ি করতে পারি। তারিখ আবার নামাজ কাজা করা একদমই পছন্দ করে না। তুমি যত টাকা পয়সা খরচ করবে এগুলো নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই। যখন আমার যেটা ইচ্ছা করে সেটা কিনতেও পারি, বাহিরে যেতে ইচ্ছা করলে সেটা যেতেও পারি। তবে ওর একটাই কথা হলো, ঠিকঠাক মতো নামাজ পড়তে হবে, বাকি যা ইচ্ছা তুমি করতে পারো। সেদিন এগুলো করতে যে আমার 2টা নামাজ কাজা হয়ে গেছে, এজন্য তারিখ একটু মন খারাপ করছিল। আসলে ওই যে বললাম হেল্পিং হ্যান্ড থাকে, তারপরে ওর সঙ্গে দাঁড়িয়ে থাকতে থাকতে ওর কাজগুলো যতক্ষণ করে আমি আর কোনো কিছুই করতে পারি না। এখন হেল্পিং হ্যান্ড চলে যায়, তারপর আমার কাজগুলো আবার আমাকে করা লাগে, এই দিক দিয়ে আমার সবকিছু লেট হয়ে যায়। তবে ইনশাল্লাহ এগুলো আর হবে না, আর তোমরাও সবাই ঠিকঠাক মতো নামাজ পড়ার ট্রাই করবা। সেদিন আমি অনেক রাত পর্যন্ত এগুলো করছি, আমার ফ্রেন্ডকেও কল করতে পারিনি, এদিকে ও মন খারাপ করেছিল। সবাই আমাকে অভিযোগ করতেছে বাসায় হেল্পিং হ্যান্ড আসতে, তারপরেও আমার কেন এত কাজ। ওই যে যতক্ষণ কাজ করে ততক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকা লাগে। কালকে আমি দেখতেছি আমার কাপগুলো সবগুলোর ভিতরও দাগ ফালাইছে, মানে ঠিক মতো মাজেনি, কেমন জানি ভিতরে লাল লাল হয়ে আসছে। পরে দারোয়ান মামাকে দিয়ে আমি ছাই কিনে নিয়ে এসে ওগুলো সুন্দর করে কালকে ওকে দিয়ে মেজে নেওয়াইছি। আমার আবার জিনিসপত্র ক্লিন না থাকলে একদমই ভালো লাগে না, মানে সেটাতে খেয়ে আমি একদমই তৃপ্তি পাই না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ছোলা রান্না শেষ, তারপর চিকেন রোল, আলুর চপ সব রেডি করা হয়ে গেছে। দুপুরবেলা যে ডালগুলো বেটে রাখছিল সেটা আমি নর্মালে রেখে দিছি, সেগুলো আবার রাতে সব সুন্দর করে ডিপ ফ্রিজে রাখতেছিলাম। সারাদিন রোজা রেখে এরকম ভাজা পোড়া খাওয়া যদিও বা ঠিক না, তবে এগুলো ছাড়া আমার রোজাটা ইনকমপ্লিট লাগে, এজন্য আমি একটু ভাজা পোড়া প্রতিদিন রাখি। সো আজকে এ পর্যন্তই, নেক্সটে আবার দেখা হবে।